টোটালি অনেস্ট রিভিউ। এত খারাপ এক্সপিরিয়েন্স আমার কোনো সময় কোনো জায়গায় গিয়ে হয়নি, এত খারাপ এক্সপিরিয়েন্স। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের প্রিয় কুইন মানে পিয়ালি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো প্লিজ ভিডিওটা লাস্ট অবধি দেখো অ্যান্ড অবশ্যই কমেন্টে জানিয়ে তোমাদের মতামতটা কি। সো চলো স্টার্ট করি। তো বেসিক্যালি আমি তোমাদের সাথে আমার একটা ইনসিডেন্ট গতকালকে হয়ে গেছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইছি। তো গতকাল মানে 12ই নভেম্বর সন্ধেবেলায় আমি যাই আমাদের চুচুড়া স্টেশন রোডে যে মিয়ামর আউটলেট, সেখানে আমি গেছিলাম আর আমার এক বান্ধবী গেছিল। সেখানে গিয়ে আর একটা বান্ধবীর সাথে আমাদের দেখা হয়। তো সেটা পরের কথা। যেটা হয়, তো আমরা বেসিক্যালি সন্ধেবেলা টিফিন সারার জন্য দুজনের জন্য স্ন্যাক্স আর দুখানা করে পেস্ট্রি নিতে গেছি, মানে একটা করে পেস্ট্রি ইচ অ্যান্ড একটা করে স্ন্যাক্স ইচ। তো আমরা চয়েস করছি, সেই চয়েস করা হয়ে যাওয়ার পর আমরা বললাম যে আমাদের এইগুলো প্যাক করে দিন, আমরা নিয়ে চলে যাবো। তো রীতিমতো 4-5 জন কাস্টমার ছিল, ওখানে একজন মেল স্টাফ ছিল। তিনি বললেন যে কি হ্যাঁ একটু ওয়েট করুন, এনাদেরকে দেওয়া হয়ে গেলে আপনাদেরকে দেবো। আমরা বললাম ইটস ওকে, আমরা দাঁড়াচ্ছি। তো আমি ফেসবুকে মিয়ামরকে ফলো করি, আমার ফলোইং লিস্টে আছে মিয়ামর। সো ফেসবুকে আমি একটা অ্যাড দেখি, চিলড্রেন্স ডে স্পেশাল। চিলড্রেন্স ডে যেহেতু 14ই নভেম্বর, তা আমি একটা অ্যাড দেখি, এই অ্যাডটা আমি এখানে অ্যাটাচ করছি। ওখানে বেসিক্যালি একটা ছোট কেকের বক্স, মানে ছোট সাইজ যে কেকগুলো হয়, সেই কেকের বক্সে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচার করা রয়েছে, সেটাকে কালার ফিল করতে হবে। সেই বক্সটা ওনারা প্রোভাইড করবেন আউটলেট থেকে, অ্যান্ড আমাদেরকে ফিল করে সেটা আবার ওনাদের কাছে জমা করতে হবে। তো এখানে যেগুলো খুব ভালো কালার হবে সেইগুলোকে ওনারা ফিচার করবেন ওনাদের এই বক্সটা। তো আমি সেইটাও আরও ভাবলাম যে কি তাহলে যাই জেনেই নিই যে কি বক্সটা ওনারা কি ফ্রিতেই আমাদেরকে দিচ্ছেন নাকি কেকের সাথে কিনতে হচ্ছে, মানে কেক নিলেই তবে বক্সটা পাওয়া যাচ্ছে। তা আমি সেই কারণে দাঁড়িয়ে আছি, যেহেতু আমি বক্সটা দেখতে পেয়ে ওনারা ওনাদের শেলফের উপরে 3টে বক্স পিরামিডের মতো করে সাজিয়ে রেখেছেন। তো আমি কিউরিওসিটির দরুন আমি বক্সটা দেখে জিজ্ঞাসা করলাম যে কি আপনারা কি এই বক্সগুলো কেক কিনলে দিচ্ছেন, কারণ কেকের বক্স তো, নাকি আপনারা যারা এমনি নর্মাল কাস্টমার যারা পেস্ট্রি বা স্ন্যাক্স নিচ্ছে তাদেরকেও দিচ্ছেন। তো যে অন্য স্টাফ যিনি ছিলেন, সে উত্তর দেওয়ার আগেই ওখানে যে মহিলা, আমি যতদূর জানি ওটা ওনাদের শপ, উনি আর কি মালিক, ওনার আর কি যে মহিলা রয়েছে, উনি থাকেন, অলওয়েজই থাকেন উনি, অল টাইম। উনি একদম কর্নারে ছিলেন, কাউন্টারে একদম কর্নারে ছিলেন, শপের কর্নারে। সেখানে উনি অন্য কোনো এক কাস্টমারকে প্যাকিং করছিলেন হয়তো, কিছু উনি বার্গার বা পিৎজা নিয়েছেন, সেগুলো তিনি গরম করছিলেন। উনি যে কাস্টমারকে উনি প্রোভাইড করছিলেন তাকে প্রোভাইড করা বাদ দিয়ে তিনি হঠাৎ করে একদম লাস্ট মাথা থেকে, দোকানের লাস্ট মাথা থেকে উনি চিল্লে উঠলেন যে কি এটা সবার জন্য নয়। আমি একটু পজ হয়ে গেলাম, সবাই তাকিয়ে আছে, আমি বুঝতে পারলাম না ব্যাপারটা। তো উনিও সাইলেন্ট থেকে কিছুক্ষণ, তারপরে বলছেন যে কি যেগুলো যাদের বাড়িতে বাচ্চা রয়েছে তাদের জন্য এটা। তো আমিও সেই কারণেই বললাম যে কি হ্যাঁ আমাদেরও বাড়িতে বাচ্চা রয়েছে, আমি সেই কারণেই আপনাদের থেকে জানতে চাইছি। তো আপনাদের যদি মনে হয় যে কি হ্যাঁ টাকা দিয়ে কিনতে হবে, তাহলে আমাকে বলুন, আমি টাকা দিচ্ছি, আমরা যে আইটেমগুলো নিয়েছি সেগুলোর সাথে টাকাটা অ্যাড করে নিন বক্সে। তো তখন উনি চুপ করে গেলেন, উনি কিছু বললেন না। যিনি আরেকজন স্টাফ ছিলেন, মেল স্টাফ, উনি বললেন যে কি না ম্যাডাম, এটা যারা নিচ্ছে, মানে যারা কাস্টমার যারা চাইছেন তাদেরকে আমরা দিচ্ছি, এটা কেক নেওয়ার সাথে কোনো সম্পর্ক নেই, আপনি নিলে নিতে পারেন। তো আমি বললাম ওকে ঠিক আছে, আমি এইটুকুই জানতে চেয়েছিলাম যে এটা আমরাও নিতে পারবো কিনা, নাকি কেক পারচেস করলেই আপনারা দিচ্ছেন, এইটুকুই আমি জানতে চেয়েছিলাম। আমি আর নিইনি, আমার খুব খারাপ লাগলো বিষয়টা, আমি আর নিইনি ওখান থেকে। আমরা যেটুকু অর্ডার করেছিলাম আমরা সেটুকুই নিয়ে নিলাম। আমার জিনিসটা খুবই অকওয়ার্ড লাগলো, খুবই খারাপ লাগলো যে কি সে হঠাৎ করে, আমি একজনকে জিজ্ঞাসা করছি, ঠিক আছে সে বলতেই পারে, সে মালিক, সে বলতেই পারে, বাট ওনার ব্যবহার কারোর প্রতি ভালো নয়, কারোর প্রতি নয়। ওই দোকানে কাস্টমার হয় কি করে আমি তো কিছু বুঝতে পারি না। অন্য সবার প্রতি একটা নেগেটিভ
ভাবনা, নেগেটিভ একটা ইয়ে। আর আমি যেহেতু পার্সোনালি অন্য একটা কেক শপে কাজ করি, সেই জন্য উনি তো আরো মানে ওনাদের পাশেই, যেহেতু আমরা রাইভালরি, ওনার কিসের এত রাইভালরি আমাদের সাথে আমি কিছু বুঝতে পারি না। আমি এখানে কাজ করছি, তাতেও আমার সাথে উনি এরকম করেন। অ্যান্ড আমার সাথে বলে না, উনি ওনাদের আদার্স আরো কাস্টমারদের সাথে এরকম করেন। আমরা এরকম অনেক আমরা কাস্টমারের মুখে জানতে পেরেছি। এমনকি ওনারা একটু বেশি যারা হাইফাই বা যারা পয়সাওয়ালা কাস্টমার, তাদেরকে উনি আগে প্রোভাইড করেন, যারা কম মানে আমাদের মতো মধ্যবিত্ত ঘরের মানুষদের উনি দেখেন না। আমি ঠিক করলাম যে কি আমি এখান থেকে নেব না বক্সটা, আমি আমার ভাইয়ের জন্যই নেব বলে ভেবেছিলাম। আমি ঠিক করেছি যে কি আমি আজকে গিয়ে কেকরের ঘড়ির মোড়ের আউটলেট থেকে আমি নেব। আমার ভাই যেহেতু পেন্টিং করতে ভালোবাসে, তাই আমার ভাইয়ের জন্য এটা একটা খুব ভালো গিফটই হবে। অ্যান্ড আমি চেষ্টা করবো দুপুরবেলা গিয়ে নিয়ে আসার, অ্যান্ড সন্ধ্যেবেলা যখন আমি আবার স্টোরে ব্যাক করব তখন সেটা ওখানে আমি ড্রপ করে দিয়ে চলে আসবো। ইয়া এমনকি আমরা এই আমি এই কেক শপে কাজ করছি, এখানে পর্যন্ত এসে কাস্টমারে আমাদের জানিয়েছেন, মানে রীতিমতো ওইখান থেকে, ওই আউটলেট থেকে, মিয়ামরের আউটলেট থেকে চলে এসে আমাদের কাছে যে কি আপনাদের কাছে আমরা স্পেশাল কেক অর্ডার করব। মিয়ামরে এত বাজে ব্যবহার, ওনারা একজন বড় কেক অর্ডার করবেন বলে আমাদের এই ছোট কেকের অর্ডারটা ওনারা নিলেন না, কিন্তু উনি আমাদের থেকে 2 কেজির কেক অর্ডার করেছিলেন, যাদেরকে উনি বিতাড়িত করলেন আর কি। অ্যান্ড আরেকটা সেকেন্ড ইনসিডেন্ট সেই মুহূর্তেই হলো, যেটা আমার যে আর এক বান্ধবীর সাথে আমি প্রথমেই বললাম যে কি আমরা আউটলেটে ঢোকার সঙ্গে সঙ্গে আমাদের দেখা হলো। সে আমার পাড়ার বান্ধবী, সেও গেছিল কিছু একটা কিনতে। ও সরি, সে চিকেন 65 কিনেছিল। সো মেবি 55 টাকা দাম হয়েছিল, সে 100 টাকা তাদেরকে দিয়েছে। তার আইটেম গরম হয়ে গেছে, প্যাক করা হয়ে গেছে বক্সে। সে 100 টাকা দিয়েছে, 45 টাকা রিটার্ন পাবে, 55 টাকা যেহেতু দাম। 5 টাকা খুচরো চেয়েছে আমার বান্ধবীর কাছ থেকে, সে 5 টাকা খুচরো তার কাছে ছিল না, সে 100 টাকাই নিয়ে গেছে। 5 টাকা খুচরোর জন্য তার আইটেম বক্স খুলে বক্স থেকে বার করে রেখে দেওয়া হলো, বলে দেওয়া হলো দেওয়া যাবে না 5 টাকা খুচরো না দিলে। মানে বেসিক্যালি 5 টাকা ও যদি খুচরো দিত তাহলে ওকে 50 টাকা রিটার্ন করা হতো, বাট তার কাছে নেই, সে কোথা থেকে দেবে? তাহলে আপনি একটা কাস্টমারকে প্রোভাইড করবেন না? আমি সেই মুহূর্তে সেখানে প্রেজেন্ট ছিলাম বলে আমি আমার বন্ধুকে হেল্প করলাম, বান্ধবীকে হেল্প করলাম 5 টাকা দিয়ে। ওগুলো আমাকে পরে দিয়ে দেবে, আমি বললাম ইটস ওকে, না দিলেও চলবে, 5 টাকা এমন কিছু বড় ব্যাপার নয়। আমার কাছে প্রশ্ন হচ্ছে যে আপনারা আইটেমটা যে গরম করেছিলেন প্যাকিং খুলে, সেটা আপনি বক্স থেকে খুলে বার করে রেখে দিলেন, তাকে দিলেন না। যদি সে আমি না থাকতাম, 5 টাকা তো সে দিতে পারতো না, তাহলে আইটেমটা আপনি কি করতেন? আপনাদেরই লস হতো। গরম করা আইটেমটা আপনারা খুলে রেখে দিতেন, আপনাদেরই নষ্ট হতো। বা কি করতেন, অন্য কোনো কাস্টমার গেলে তাকে সেই ওই খোলা মালটা, ওই পুরোনো মালটা আপনারা প্রোভাইড করতেন, তাই তো? আবার গরম করে তাকে প্যাকিং করে দিয়ে দিতেন হয়তো। তার মানে আপনারা বেসিক্যালি এইরকম কাজ করছেন, একটা এত বড় ব্র্যান্ডের হয়ে আপনারা এইরকম কাজ করছেন, কিছু বলার নেই। অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তোমরা, যাতে আমি এরকম আরও ভিডিও বানাতে পারি। অ্যান্ড এরকম আরও ভিডিও বলতে আমার এটা পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমি আমার এই চ্যানেলে যা কিছু শেয়ার করি সব আমার নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে, নিজস্ব আমি যদি কোনো প্রোডাক্ট রিভিউ দিই সব নিজস্ব। আমার ভালো লাগলেও আমি সেটা বলি, খারাপ লাগলেও আমি সেটা বলি। তো একদম টোটালি অনেস্ট কিছু জানতে হলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। অ্যান্ড আজকের মতো টাটা। আর কমেন্ট করে জানাতে ভুলো না, অ্যান্ড ভিডিওটা লাইক করতেও ভুলো না।